এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এই আরজিকরের ঘটনার পর এনকাউন্টারের প্রসঙ্গ তুলেছিলেন এবং তার এই সুরে এবার শোনা গেল আলিপুরদুয়ারের বিধায়কের গলায়। আরজিকর মেডিকেল কাণ্ডে বাংলায় এনকাউন্টার চেয়ে সওয়াল করলেন সুমন কাঞ্জিলাল। গতকাল আলিপুরদুয়ারে তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক কি বললেন দেখুন। দোষী ব্যক্তি কে বা কারা আছে একাধিক তাদেরকে আপনারা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। প্রয়োজনে আইন সংশোধন করে আজকে উত্তরপ্রদেশে এনকাউন্টারের কথা বলেন, সেই এনকাউন্টার পশ্চিমবঙ্গেও দোষীদের বিরুদ্ধে হোক, তার জন্য আইনটাকে আরো শক্তিশালী করা হোক। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ। চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করল কলকাতা পুলিশ। কলকাতার বাইরে থাকায় শহরে ফিরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দুই চিকিৎসক। তলবের প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে একটি চিকিৎসক সংগঠন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। নৃশংস এই ঘটনা নিয়ে প্রকাশ্যে ও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন চিকিৎসক থেকে বিভিন্ন পেশার মানুষ। এই প্রেক্ষাপটে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করল লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাদের তলব করা হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার। গত 14ই আগস্ট এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি, আর তারপরেই তাকে তলব করে কলকাতা পুলিশ। 3-4 জনকে ব্যতিব্যস্ত করে, 3-4 জনকে কান মুলে দিয়ে, 3-4 জনকে রক্তচক্ষু দেখিয়ে আজকে এই সমস্যার সমাধান হবে, আমার মনে হয় যে কোথাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা মৌলিক গলদ হচ্ছে। ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টের পুলিশ অনেক বেশি আমাদের থেকে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, কিন্তু তাদের কাজের মধ্যে দিয়ে আজকে সোসাইটির মধ্যে যে ক্ষত চিহ্নগুলো হয়েছে, সেই ক্ষত চিহ্নগুলোর মধ্যে একটা প্রলেপ দেবার সময় এসেছে। আমাদের সংগঠনগুলিকে জানাবো হচ্ছে যে সাংগঠনিকভাবেও আলোচনা হবে, কারণ যেখানে যা আমি কমেন্ট করেছি সাংগঠনিক কালেকটিভ ওপিনিয়নটাকেই এক্সপ্রেস করেছি। ফলে সংগঠনকে জানাবো আর আইনজীবীদের সাথে পরামর্শ করবো, তারপর সেগুলো করে পুলিশকে জানাবো। নিশ্চয়ই যাবো, ডেকেছি, যাবো না কেন। এই খবর সামনে আসার পরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সমস্ত যা ঘটনা ঘটছে সেগুলো আন্দোলনকে প্রতিরোধ করার জন্যই বলে আমরা মনে করি। এটা আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট যে দোষীদের অবিলম্বে শনাক্ত, আইডেন্টিফাই এবং বিচার ব্যবস্থাকে তার যথাযোগ্য ব্যবস্থা করতে হবে। যারা আন্দোলন করছে, যে সমস্ত চিকিৎসক, তাদেরকে বার্তা দিতে চেয়েছিল একসঙ্গে 42 জনের বদলির অর্ডার বার করে, পারেনি সরকার, বাধ্য হয়েছে সেই অর্ডারকে তুলে নিতে। তার কারণ ভয় দেখাতে চেয়েছিল। একইভাবে এই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং তার সঙ্গে ডক্টর কুণাল সরকার তাকে লালবাজারে ডেকে পাঠিয়ে, কখন ডেকে পাঠাচ্ছে যখন তাদের হাতে তদন্তের দায়িত্বটাই নেই। কেউ গুজব ছড়াচ্ছে, দমন পীড়ন চলছে। এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নোখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সবাইকেই তলব করা হচ্ছে, দুদিন পর আমাদেরকেও তলব করবে, আমাদের সাংসদদেরকে তলব করা হচ্ছে, আমাদের রাজ্যের জিএসদেরকে তলব করা হচ্ছে। ডাক্তারবাবুরা যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকে তো সবাইকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হচ্ছে। তবে মানুষ চিৎকার করে ওঠাতে সরকার কিছুটা পিছনে গেছে। এইভাবে পুলিশের দ্বারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করতে চাইছেন। বিরোধীরা কি বলবে? মিথ্যে কথার আশ্রয় নিয়ে যদি সোশ্যাল মিডিয়াকে সবথেকে বেশি ধর্ষণ করা হচ্ছে, আজকের দিনে মেয়েটিকে ধর্ষণ করে তাকে মারা হয়েছে, তারপরে সবথেকে বেশি ধর্ষণ এরা করছেন তো সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চারিদিকে কি অপপ্রচার চলছে, যাতে মানুষের মধ্যে এমন একটা অস্থিরতা তৈরি হয়, সমাজে অস্থিরতা তৈরি হয়। সেখানে যদি সেই দোষ কুণাল সরকার করে থাকেন, তাকেও ডাকতে হবে, শাস্তি পেতে হবে। দুই চিকিৎসককে তলবের প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পশ্চিমবঙ্গ শাখার তরফে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। রবিবার দুপুর 3টে দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয়েছিল। চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী দুজনেই এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন। কলকাতায় ফিরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দুজনেই। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।